হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে কোশ্চেনটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 8 ইতাহার হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 187। তো এখানে একটি রিডিং কম্পিটিশন চিহ্ন আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সারগুলি আলোচনা করব। তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতেছো, তো অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। তো তাহলে শুরু করবো। এই দাগের ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে এখানে। তো শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যাজ হি হ্যাড টু। তো শিশির তার রাতের খাবার তাড়াতাড়ি সেরে ফেলেছে, যেমনটা সে এখানে দেখো, এখানে রিচ সুভাষ হাউস অ্যাট এলগিন রোড, কারণ এলগিন রোডে সুভাষের বাড়িতে মানে রাতের খাবার তাড়াতাড়ি শেষ করে আর সুভাষের এলগিন রোডে সুভাষের বাড়িতে পৌঁছান। তো এখানে দ্য মডেল অফ দ্য কার দ্যাট শিশির ড্রোভ ওয়াজ, মানে শিশির যে গাড়িটি চালিয়েছিলেন তার মডেলটা কী ছিল। তো এখানে ওয়ান্ডারেড হবে মডেল, তখনকার মডেলটা গাড়ির নাম ছিল ওয়ান্ডারেড। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। তো হু ওয়ার ইলা অ্যান্ড দিজেন। তো ইলা এবং দিজেন কে ছিলেন? তো ইলা ওয়াজ সুভাষ নাইস অ্যান্ড দিজেন ওয়াজ এ মেল কাজিন। হাউ ওয়াজ সুভাষ ড্রেসেস ইন হিজ ডিসগিউজ। তো সুভাষ তার ছদ্মবেশে কেমন ছিল, কী কী নাম নিয়েছিল? সুভাষ ওয়াজ ড্রেসেস ইন এ লং ব্রাউন কোট, তারপরে বেগি সালোয়ার্স, এ ব্ল্যাক ফেস অ্যান্ড গোল্ড ওয়ার রিমেন্ট এক্সপেক্টেস। এরপরে দেখো সি দেখের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো এখানে বলা হচ্ছে সুভাষ এক্সিকিউটেড হিজ প্ল্যান অফ এসকেপ অন, মানে সুভাষ তার পালানোর পরিকল্পনা বাস্তবায়ন করেন। সুভাষ এক্সিকিউটেড হিজ প্ল্যান অফ এসকেপ অন 16 জানুয়ারি 1941। তো এখানে আমরা এটুকু লিখলেও হয়তো, এই যে অন পর, এই যে অনের পর এখানে আমরা লিখব 16 জানুয়ারি 1941, এটুকু লিখলেই হয়তো। ওকে। তো এরপরে দেখো সুভাষ পুট অন এ ডিসগিউজ অ্যাস। তো সুভাষ একটি ছদ্মবেশ পড়েন আর কি, সেটা সুভাষ পুট অন এ ডিসগিউজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন নামে ছদ্মবেশ তিনি ধারণ করেন আর কি, মোহাম্মদ জিয়াউদ্দিন। তো এরপরে দেখো এখানে দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও এখন কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। তো এই দেখে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এটাও সঠিক উত্তর নির্বাচন করবো। দ্য সিজনস মেনশনেড ইন দ্য পয়েম ইজ। কবিতায় উল্লেখিত ঋতুটি কী ছিল? উইন্টার ছিল, শীতকাল। তো দ্য স্যাপলিং গ্রোজ ইট ইজ সাস্টেন্স ফ্রম। তো চারা তারা ভরণ পোষণ যোগায়, চারা কি? আর্থস লুসনেট মোল্ড। তো এরপরে দেখো আলোচনা করব আমরা আনসিন। তো আনসিনটি কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো তার আগে আনসিনটি একটু বাংলা মানে শো পড়ব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে। লুইস ব্রেল ওয়াজ ব্রন ইন 1809 ইন দ্য ফ্রান্স ভিলেজ অফ কুপ্রে আউটসাইড অফ প্যারিস। তো লুইস ব্রেল 1809 সালে প্যারিসের বাইরে ফরাসি গ্রামে কুপ্রেতে জন্মগ্রহণ করেন। তো হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ হিজ প্যারেন্টস 4 চিলড্রেন। তো তিনি তার পিতামাতার 4 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। ব্রন হেলথি অ্যান্ড উইথ ফুল সাইট। তিনি ছিলেন সুস্থ এবং পূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন। তো ব্রেলস ফাদার, ব্রেলের বাবা সিমন রানে ওয়াজ এ হার্নেস মেকার বাই ট্রেড। তো ব্রেলের বাবা সিমন রানে ব্যবসার মাধ্যমে একজন জুতা প্রস্তুতকারক ছিলেন, মানে জুতা প্রস্তুতকারক ছিলেন। অ্যাজ অ্যান ইনকুইজিটিভ toddler, young Louis would sit by his father in his workshop playing with scrap of leather.
তো একটি অনুসন্ধিৎসু শিশু হিসাবে যুবক লুই তার বাবার সাথে তার ওয়ার্কশপে বসে চামড়ার স্ক্রাপ নিয়ে খেলতেন। ওয়ান ডে হুইল সিমন রানে ওয়াজ স্পিকিং উইথ এ ক্লায়েন্ট 3 years old, Louis grabbed an owl from his father's workbench. তো একদিন যখন সিমন রেনে একজন ক্লায়েন্টের সাথে কথা বলেছিলেন, তখন 3 বছর বয়সী লুই তার বাবার ওয়ার্ক বেঞ্চ থেকে একটি আউল ধরলেন। তো মিমিকিং হিজ ফাদার, লুইস ট্রেড টু পুশ the sharp pointed tool through a piece of leather, but his hand slipped. তার বাবার অনুকরণ করে লুই চামড়ার টুকরো দিয়ে ধারালো নির্দেশিত টুলটি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার হাত পিছলে যায়। দ্য আউল পাঞ্চারেড ইয়ংস লুইস ব্রেলস লেফট আই। তো যুবক লুই ব্রেলের বাম চোখ খোঁচা দেয়। দ্য ডিপ উড কুইকলি বিকেম ইনফেক্টেড। গভীর ক্ষত দ্রুত সংক্রামিত হয়। ইভেন ওর্স দ্য ইনফেকশন সুন স্প্রিড ফ্রম ব্রেলস লেফট আই টু হিজ রাইট। আরও খারাপ, সংক্রমণ শীঘ্রই ব্রেলের বাম চোখ থেকে ডান চোখে ছড়িয়ে পড়ে। তো at school it was clear that Braille was exceptionally bright. তো স্কুলে এটা স্পষ্ট যে ব্রেইল অসাধারণভাবে উজ্জ্বল ছিল। Even without sight he outperformed all of his classmates. এমনকি দৃষ্টিহীন তিনি তার সহপাঠীদের সকলকে ছাড়িয়ে গেছেন। The village schoolmaster encouraged Braille's parents to apply for a sports at the Royal Institute for Blind Youth, the first school for the blind in the entire world. তো গ্রামের স্কুল মাস্টার ব্রেলের বাবা মাকে রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথ জায়গার জন্য আবেদন করতে উৎসাহিত করেছিলেন, যা সমগ্র বিশ্বে অনুসন্ধানের জন্য প্রথম সেটা স্কুল ছিল। দ্যাট শো ব্রেল ওন এ স্কলারশিপ টু অ্যাটেন্ড দ্য ইনস্টিটিউট। তো এইভাবে ব্রেল ইনস্টিটিউটে যোগ দেওয়ার জন্য একটি বৃত্তি পেয়েছিল। ইন 1819, 10 years old, Louis Braille became the youngest student ever admitted to the Royal Institute for Blind Youth in Paris. 1819 সালে 10 বছর বয়সী লুই ব্রেল প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড ইউথ এ ভর্তি হওয়া সর্বকনিষ্ঠ ছাত্র হয়েছিলেন। তো eager to learn how to read and write, Braille was crucial to learn that the school's library contained just 3 books. কিভাবে পড়তে এবং লিখতে হয় তা শিখতে আগ্রহী ব্রেলটি স্কুলের লাইব্রেরিতে মাত্র 3টি বই রয়েছে তা জানতে পেরে পিষ্ট হয়েছিলেন। তো দ্যাটস বিকজ দ্য অনলি সিস্টেমস অ্যাট দ্য টাইম ফর প্রিন্টিং বুকস ফর দ্য ব্লাইন্ড ওয়াজ এমবসেস লেটারিং। তো কারণ সেই সময় অন্ধদের জন্য বই ছাপার একমাত্র ব্যবস্থা ছিল এমবসেড লেটারিং। তো প্রিন্টার্স উড কার্ভ উডেন ব্লকস ইনটু দ্য শেপস অফ ইচ লেটার, যেটাকে রিভার্সেট, অ্যান্ড স্প্রেস দেম ইনটু থিক শিটস অফ ওয়াক্স পেপার রিজাল্টিং ইন রস অফ লার্জ রিসাইট প্রিন্ট। তো কারণ সেই সময় অন্ধদের জন্য বই ছাপার একমাত্র ব্যবস্থা ছিল এমবসেস লেটারিং ও প্রিন্ট এমবসেড লেটারিং। তো প্রিন্টাররা কাঠের ব্লকগুলিকে প্রতিটি অক্ষরের আকারে খোদাই করবে, উল্টানো এবং মোমের কাগজের মোটা সিটে চাপাবে সেটা আর কি, মোমের মোটা সিটে আর কি। তো ফলে বড়
আকারের ছাপার শাড়ি একটা কী হবে তৈরি হবে। উইথ ট্রেনিং এ ইয়ং ব্লাইন্ড পারসন কুড লার্ন টু রিড দ্য এম্বসেস লেটার্স উইথ দেয়ার ফিঙ্গার্স। তো প্রশিক্ষণের মাধ্যমে একজন অল্প বয়স্ক অন্ধ ব্যক্তি তাদের আঙ্গুল দিয়ে এম্বসেস অক্ষর পড়তে পারে। বাট দ্য প্রিন্টিং প্রসেস ওয়াজ সো লেবার ইন্টেন্সিভ অ্যান্ড এক্সপেন্সিভ দ্যাট ভেরি ফিউ বুকস ওয়ার মেড। কিন্তু মুদ্রণ প্রক্রিয়াটি এতই শ্রম নিবিড় এবং ব্যয়বহুল ছিল যে খুব কম বই তৈরি করা হয়েছিল। উইথ ইন্সপিরেশন অ্যান্ড এফোর্ট, তো অনুপ্রেরণা এবং প্রচেষ্টার সাথে লুইস ব্রেল devised a simple and elegant system that allowed the blind and visually impaired to read quickly and almost effortlessly. তো লুই ব্রেল একটি সহজ এবং মার্জিত সিস্টেম তৈরি করেছিলেন যা অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের দ্রুত এবং প্রায় অনায়াসে সেটা পড়তে দেয়। অ্যান্ড হি ডিড ইট অল বিফোর হিজ 16th বার্থডে, এবং তিনি তার 16তম জন্মদিনের আগে এটি করেছিলেন। ওকে, তো এরপরে দেখো আমরা আলোচনা করব এই দাগের যে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো এখানে ইয়ার দেওয়া আছে, এখানে হোয়াট হ্যাপেন কী ঘটেছিল সেটা লিখব। তো এখানে ইয়ারটা হলো 1809, এখানে হোয়াট হ্যাপেনটা হলো লুইস ব্রেল ওয়াজ ব্রন 1809 সালে জন্মগ্রহণ করেন। তো 1819 সালে কী ঘটনা ঘটে? লুইস ব্রেল বিকাম দ্য ইয়ংগেস্ট স্টুডেন্টস অ্যাডমিটেড to the Royal Institute for Blind Youth in Paris. So, B can answer the following question: how works books for blind people printed in 1800s? তো 1800 দশক কিভাবে অন্ধদের জন্য বই ছাপা হয়েছিল? তো books for blind people were printed using embossed lettering printers would carve wooden blocks in the shapes of each letter and press them into thick sheets of wax paper. তো নাম্বার 2 দেখো, হু ওয়াজ দ্য ফাদার অফ লুইস ব্রেল, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন? তো লুইস ব্রেলের পিতা কে ছিলেন, তার পেশা কী ছিল? তো লুইস ব্রেলস ফাদার ওয়াজ এ সিমন্স রানে অ্যান্ড হিজ প্রফেশন ছিল, তার পেশা ছিল ওয়াজ এ হার্নেস মেকার। ওকে, তো এরপরে চারের দাগে দেখো ডু অ্যাজ ডাইরেক্টর। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আলোচনা করবো। তো উই শুড হবে, উই শুড হেল্প দ্য পুয়ার। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মডেল ভাব বসালাম শুড। দ্য ট্রেন, তো ইজ লিভিং হবে, ইজ লিভিং পুরি অ্যাট দ্য শিডিউলস টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট অল্টারনেটিভ এটা বসালাম। তো উই ওয়াক ফর হবে এখানে, উই ওয়াক ফর মাইলস আনটিল উই কেম আপন এ লেক। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো। তো ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো দ্য টার্ন অফ দ্য সিজনস ইজ নন টু ইউ। ওকে, তো এরপরে দেখো পাঁচের দাগে, তো হি সেড টু সুজয় তো হ্যাভ এ কাপ অফ টি। তো চেঞ্জ দ্য ভয়েস ন্যারেশন করবো এটাকে। তো হি টোল্ড সুজয় টু হ্যাভ এ কাপ অফ টি। তো গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিস্ট মেটালস। তো চেঞ্জ দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করবো। তো নো আদার মেটালস ইজ অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। তো এখানে দেখো হাতের দাগের ফুড অ্যান্ড শেল্টার, শি হ্যাজ নান করবো। তো আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজ করবো এটাকে। তো ফুড অ্যান্ড শেল্টার এটা হবে নাউন ফ্রেজ। তো এরপরে দেখো বি দাগের, তো সাফিক্স বা প্রিফিক্স ইউজ করবো এটাকে। তো সালমান রুশদি ইজ এ রাইটার অফ ন্যাশন আছে, তো ন্যাশনাল হবে ন্যাশনাল রিপোর্ট। তো শি ফেল অ্যান্ড, তো এখানে রেসিস্ট আছে, তো ইর রেসিবেল হবে টু ডিজার্ট টু টাচ দ্য আর্টিফ্যাক্ট। এরপরে দেখো পাঁচে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য সেম অ্যাজ দ্য ফলোইং। তো কিউরিয়াস অর ইগার টু লার্ন। ওকে, তো এখানে আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে কৌতূহলী বা শিখতে আগ্রহী, সেটা হবে ইনকুইজিটিভস আর হ্যাভিং এ হাই প্রাইস অর কস্ট। তো এটা উচ্চ মূল্য বা মূল্যে থাকা, তো কস্টলিস্ট হবে। এরপরে রাইটিং স্কিল দেখো, রাইটিং স্কিল আছে, তো রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করব। তো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট ইউর ফেভারিট সিজন ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে তোমার ফেভারিট সিজনটা কি
তোমার প্রিয় ঋতুটি কি সেটা সম্পর্কে 100টা শব্দের মধ্যে লিখবো। ওকে, তো বন্ধুরা এখন এটি আমরা আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। আর যারা নতুন আছো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।